হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো সর্বপ্রথম আমি ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করে রাখবো যে আপনারা যারা এখনও আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি তারা জয়েন হয়ে থাকবেন। কেন জয়েন হবেন তা আমি পরে বলছি। আর অবশ্যই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম। আপনাদের এয়ারড্রপ সম্পর্কে, মানে এয়ারড্রপে কীভাবে কাজ করবেন সেটা সম্পর্কে একটা ছোট্ট আইডিয়া দিব। তো ভিডিওটা এমনিতেই হয়তো একটু লং হয়ে যাবে, তাই কথা না বাড়িয়ে চলুন সরাসরি কাজে চলে যাই। তো সর্বপ্রথম আপনারা যখন কোনো একটা এয়ারড্রপে ঢুকবেন তখন আপনাদের কিছু অ্যাপস লাগবে, যেগুলো মাস্ট লাগবেই। তো ওইরকম কিছু অ্যাপস আপনাদের ইনস্টল করে নিতে হবে। সেগুলোর মধ্যে অন্যতম প্রধান হচ্ছে টেলিগ্রাম। আপনাদের এয়ারড্রপে কাজ করতে গেলে অবশ্যই টেলিগ্রাম লাগবে, মাস্ট লাগবে। আপনারা একটি টেলিগ্রাম ইনস্টল করে নেবেন, প্লে স্টোরে সার্চ দিলেই আপনারা পাবেন। একটা টেলিগ্রাম অ্যাপস ইনস্টল করে নেবেন। তারপর যেটা লাগবে যে আপনাদের ফেসবুক লাগবে। তো আপনারা ফেসবুক তো অবশ্যই সকলেরই আছে। তো এই ক্ষেত্রে আপনারা একটা ফেক অ্যাকাউন্টও খুলে রাখতে পারেন ফেসবুকের, শুধুমাত্র এয়ারড্রপে কাজ করার জন্য। কারণ রিয়েল অ্যাকাউন্টে অনেক সময় শেয়ার করতে হয় অনেক এয়ারড্রপ, তো সেই ক্ষেত্রে আপনাদের একটু প্রবলেম ফেস করতে হতে পারে রিয়েল যদি অ্যাকাউন্ট দিয়ে যদি আপনারা শেয়ার করেন। তো সেই ক্ষেত্রে আপনারা একটা ফেক অ্যাকাউন্ট খুলে রাখতে পারেন। একটি টুইটার অ্যাকাউন্ট লাগবে, টুইটার অ্যাকাউন্ট প্রতিটা এয়ারড্রপের ক্ষেত্রেই লাগে। তাছাড়াও ইনস্টাগ্রাম লাগবে, ম্যাক্সিমাম এয়ারড্রপে ইনস্টাগ্রাম লাগে। তারপরে মিডিয়াম আছে, ডিসকর্ড আছে। ডিসকর্ডটা আর মিডিয়ামটা এতটা বেশি ইম্পর্টেন্ট না, মিডিয়ামটা খুব কমই চায়। আর ডিসকর্ডে মোটামুটি চায় প্রায় 40% এয়ারড্রপে ডিসকর্ডে জয়েন করতে বলে। তো এই অ্যাপসগুলো আপনাদের অবশ্যই লাগবে। তার উপরে আছে রিডডেল আছে। হ্যাঁ, তারপরে আপনাদের একটা আলাদা ব্রাউজার লাগবে। ব্রাউজার বলতে আপনাদের ক্রোম ব্রাউজার তো অবশ্যই সকলের ফোনে আছে, তো ক্রোম ব্রাউজার দিয়ে হয়ে যাবে। এই অ্যাপসগুলোর পরও একটা খুব গুরুত্বপূর্ণ অ্যাপস আছে, সেটা হচ্ছে আপনাদের ওয়ালেটের ক্ষেত্রে। সেটা অবশ্যই একটা ট্রাস্ট ওয়ালেট নামিয়ে রাখবেন। ট্রাস্ট ওয়ালেট অবশ্যই লাগবে। ট্রাস্ট ওয়ালেটে ওয়ালেট কীভাবে ক্রিয়েট করবেন বা ট্রাস্ট ওয়ালেট কীভাবে খুলবেন তা আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখুন। যে প্রথমে ট্রাস্ট ওয়ালেটটা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ দিলেই হবে যে ট্রাস্ট ওয়ালেট লিখে ট্রাস্ট ওয়ালেটটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর আপনাদের সর্বপ্রথম আসবে যেরকমটা আমি দেখাচ্ছি। সর্বপ্রথমেই ইনস্টল করার পর এরকম আসবে, এরকম একটা ইন্টারফেস আসবে। যখন আপনি ইনস্টল করে ওপেন করবেন ট্রাস্ট ওয়ালেটটা, তখন এরকম দেখাবে। তো আপনি নিচে দেখুন যে দেওয়া আছে ক্রিয়েট এ নিউ ওয়ালেট, এটার মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা হয়তো বা এখানে কিছু জিনিস ভিডিওতে দেখাও যাবে না, ওইগুলো আপনারা অটোমেটিকলি বুঝতে পারবেন। তো এখানে দেখুন একটা লেখা আসবে যে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ইফ আই লস মাই সিক্রেট ওয়ার্ডস আই উইল নট বি অ্যাবল টু অ্যাক্সেস মাই ওয়ালেট। এটার মধ্যে একটা ঠিক চিহ্ন দেবেন। ঠিক চিহ্ন দেওয়ার পর কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর এখানে আপনাদের কিছু প্রেস আসবে। ওই প্রেসগুলো প্রথমে কপি করবেন। কপি করে আপনারা একটা ফেসবুক অথবা আপনাদের নোটবুকে একটু রেখে দিবেন। কপি করে রেখে দিবেন। রেখে দেওয়ার পর নিচে লেখা আসবে কন্টিনিউ, কন্টিনিউ একটা ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর এখানে এলোমেলোভাবে দেওয়া থাকবে, তো আপনাদের এই পেজগুলো সাজিয়ে লিখতে হবে। তো সাজিয়ে লিখার পর নিচে একটা ডান বাটন আসবে, ডান বাটনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর ওয়ালেট ক্রিয়েট হয়ে যাবে। তো ওয়ালেট ক্রিয়েট হওয়ার পর এরকম আসবে, এরকম আসার পর ডানে একটা ক্লিক করবেন। বাস, আপনার ওয়ালেট কিন্তু রেডি। এবার এই ওয়ালেটের কাজ কি সেটাও বুঝিয়ে দিচ্ছি। তো ওই ট্রাস্ট ওয়ালেটও ইনস্টল করে রাখবেন এবং অন্যান্য যে অ্যাপসগুলো আছে সবগুলো অ্যাপসই আপনারা ইনস্টল করে রাখবেন, যেগুলোর নাম আমি বলে দিয়েছি। এগুলো সবগুলো ইনস্টল করে রাখবেন এবং তারপরে আপনারা যেভাবে কাজ করবেন, তো আমি আমার একটা এয়ারড্রপের মাধ্যমে আপনাদের বুঝিয়ে দিচ্ছি, তাহলে সহজ হবে বোঝানোটা। দেখুন, এইমাত্র এই যে কিছুক্ষণ আগে আমি একটা এয়ারড্রপ শেয়ার করেছি আমার চ্যানেলে, ওটার মধ্যে লেখা আছে যে পে ফর অল ইউজার্স, অর্থাৎ এই এয়ারড্রপটা সকলকেই পে করবে। যারা জয়েন করবেন এবং সবগুলো টাস্ক কমপ্লিট করবেন তাদের প্রত্যেকেই এটা পে করবে। তো এটার জন্য আপনি কী করবেন, এয়ারড্রপে জয়েন করার জন্য এই যে লিঙ্কের মধ্যে একটা ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর আপনাদের একটা বটে নিয়ে যাবে, এয়ারড্রপের বটে নিয়ে যাবে। তো এটার মধ্যে এই যে নিচে যে স্টার্ট বাটন আছে, স্টার্ট বাটনে একটা ক্লিক করবেন। স্টার্ট বাটনে ক্লিক করার পর এরকম একটা ক্যাপচা দিবে। তো এই ক্যাপচাটা আপনারা পূরণ করে নেবেন, যেরকম আছে ওরকমভাবে, ছোটো হাতের বা বড় হাতের যেভাবেই দেন কোনো সমস্যা নেই এই ক্যাপচাটার ক্ষেত্রে। কিন্তু কিছু কিছু ক্যাপচা আছে যেগুলো ছোটো হাতের দিতে হবে, বড় হাতের দিতে হবে। তো ক্যাপচাটা পূরণ করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। দেখুন এখানে অনেক কিছু লেখা আছে, যে নীল যে লেখাগুলা উপরেরটা দেখতে হবে না, এই যে এখানে যে নীল যে লেখাগুলা ম্যান্ডেটরি টাস্কে যেগুলো আছে, যে জয়েন আওয়ার টেলিগ্রাম। তো এই টেলিগ্রাম গ্রুপ লেখাটা একটা ক্লিক করলে আপনাদের ওদের টেলিগ্রাম গ্রুপে নিয়ে যাবে। তো তাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে আসার পর নিচে দেখুন জয়েন নামে একটা অপশন আছে, জয়েন একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে কিছু একটা লিখে দিতে পারেন, যে গুড প্রজেক্ট অথবা গুড, যে কোনো কিছু একটা লিখে দেবেন, আবার কিছু না লিখলেও কোনো সমস্যা নেই। তো বাস, আমাদের এই টাস্কটা কমপ্লিট। এবার ব্যাক করে দিব। ব্যাক করে দেওয়ার পর দেখুন যে ফলো অন আওয়ার টুইটারে ক্লিক করবেন, ওপেন দেবেন। ওপেন দেওয়ার পর সরাসরি আপনাদের যে টুইটার যে অ্যাকাউন্ট, ওই টুইটার অ্যাকাউন্টে নিয়ে যাবে। টুইটার অ্যাকাউন্টে নিয়ে যাওয়ার পর দেখুন আমার কাছে অটোমেটিক ফলো করা আছে। আমি ধরেন যে এরকম দেখাবে সর্বপ্রথম। তো এরকম দেখালে ওই যে ফলো যে বাটনটা, ফলো বাটনটা একটা ক্লিক করবেন। বাস, ফলো হয়ে গেল। এবার আবার ব্যাক করে দেবেন। ব্যাক করে দেওয়ার পরে বলছে যে লাইক অ্যান্ড রিটুইট দিস টুইট। তো এই টুইট যে লেখাটা, ওটার মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর ওপেন করবেন।
ওপেন করলে সর্বপ্রথম আমার এখানে অটোমেটিক করা ছিল, এখানে আমি আন্ডু করে নিলাম। তো সর্বপ্রথম লাইক বলতে এই যে লাভ যে চিহ্নটা ওইটার মধ্যে একটা ক্লিক করতে হবে, তাহলে লাইক হয়ে যাবে। আর রিটুইটের কথা বলছে, তো এই যে দুদিকে যে তীর চিহ্নের মতো এটার মধ্যে একটা ক্লিক করবেন। এখানে রিটুইট এবং কোয়াড টুইট দুইটা অপশন আসবে, তো রিটুইটে ক্লিক করবেন। কোয়াড টুইট কখন করবেন সেটাও বলে দিচ্ছি। যদি বলে যে আপনাদের যদি বলা থাকে যে 3 জন ফ্রেন্ডকে ট্যাগ করুন, অথবা 3 জন ফ্রেন্ডকে ট্যাগ করুন, অথবা কিছু হ্যাশট্যাগ এর কথা বলতে পারে, এরকম দিয়ে দিন, তাহলে আপনারা এটার মধ্যে ক্লিক করলে কোয়াড টুইট যে লেখাটা আসবে ওইটার মধ্যে একটা ক্লিক করবেন। কোয়াড টুইটে ক্লিক করার পর @ দিলেই আপনার যে ফ্রেন্ড লিস্ট আছে, অথবা আপনি সার্চ করেও দিতে পারবেন কিছু ফ্রেন্ডের নাম, এভাবে দিয়ে জাস্ট রিটুইটে ক্লিক করবেন। তো রিটুইটে ক্লিক করার পর উপরে দেখুন ইউর টুইট হ্যাজ বিন সেন্ট, এটার মধ্যে একটা ক্লিক করবেন। এটা ক্লিক করলে, এটা কেন ক্লিক করবেন, কারণ অনেক সময় বলে যে আপনার রিটুইট লিঙ্কটা দেওয়ার জন্য। তো এটা ক্লিক করার পরে যে পাশে দেখুন শেয়ার অপশনটা আছে, ওই শেয়ার অপশনটার মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে কপি লিঙ্ক কথাটা আছে, এই কপি লিঙ্কে ক্লিক করলেই লিঙ্কটা কপি হয়ে যাবে। আচ্ছা, আমাদের এই এয়ারড্রপটার মধ্যে এটা চাইনি, তবে অনেকগুলো এয়ারড্রপে এরকম চায়, অনেকে জানেন না বিষয়টা, তাই আমি বলে দিলাম আর কি। আচ্ছা, তারপরে ব্যাক করে দিবেন, আমাদের এই টাস্কও শেষ। তারপরে বলছে সাবস্ক্রাইব আওয়ার অ্যাডভাইসটার টেলিগ্রাম চ্যানেল। এই টেলিগ্রাম চ্যানেল লেখাটার মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম থাকবে, প্রথমে মিউট করা, সরি আনসাবস্ক্রাইবের মতো থাকবে আর কি। তো আপনারা জয়েন লেখা থাকবে, জয়েনের মধ্যে ক্লিক করবেন। আচ্ছা দাঁড়ান, আমি একটু আপনাদের সম্পূর্ণটাই দেখিয়ে দিই। আমি চ্যানেলটা থেকে বের হয়ে গেলাম। এখন আপনাদের দেখানোর জন্য আমি চ্যানেল থেকে বেরিয়ে গিয়েছি, কারণ আমি এটা আগেই করে রেখেছি। আপনাদের দেখানোর জন্য আবার আমি নতুন করে করতেছি। তো টেলিগ্রাম চ্যানেলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে জয়েনে ক্লিক করবেন। জয়েনে ক্লিক করার পর এরকম মিউট চিহ্ন আসবে। এই মিউট মানে হচ্ছে আপনাদের নোটিফিকেশন আসবে বারবার, এইখানে যা পোস্ট করা হবে সবগুলোর নোটিফিকেশন পাবেন। তো এই ক্ষেত্রে আপনি এত ঝামেলা থেকে, মানে এই গ্রুপটা বা এই পেজটার আপনাদের আর কোনো দরকার নেই। হ্যাঁ, তাদের ইম্পর্টেন্ট নোটিস যখন দিবে তখন তা আমি জানিয়ে দিব আমার টেলিগ্রাম চ্যানেলে, কোনো সমস্যা নেই। তো আপনারা মিউটে ক্লিক করলে এরকম দেখাবে যে আনমিউট, মানে মিউট করে রাখলে এত নোটিফিকেশন আপনার এখানে যাবে না আর কি। আচ্ছা, তো এই কাজও শেষ। আপনার মিউট না করলেও কোনো সমস্যা নেই, এই কাজও শেষ। তো ব্যাক করে দিবেন। তারপরে বলছে যে ফলো আওয়ার অ্যাডভাইসটার টুইটার পেজ, এটা একটা ক্লিক করবেন, ওপেন দিবেন। ওপেন দেওয়ার পর এখানে এই যে এরকম ফলো লেখাটা দেখাবে, তো এই ফলোর মধ্যে একটা ক্লিক করবেন, বাস ফলো হয়ে গেল। তাদের অ্যাডভাইসটার টুইটার পেজটা আছে, এটা ফলো হয়ে গেল। এবার বাস, এবার দেখুন নিচে কি বলছে যে কমপ্লিট অল টাস্ক দেন ক্লিক সাবমিট মাই ডিটেলস বাটন। এবার হচ্ছে আমরা যে কাজগুলো যে করেছি, এবার আমাদের কাজের প্রমাণগুলো তাদের দিতে হবে, যে আমরা কোন আইডি দিয়ে কীভাবে কী করেছি আর কি, ওইগুলো দিতে হবে। তো সাবমিট মাই ডিটেলসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বলছে যে জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ। আমরা অলরেডি কিন্তু জয়েন করে ফেলেছি, এই যে দেখুন আমরা অলরেডি জয়েন করে ফেলেছি। এই ক্ষেত্রে আমরা দিব ডান, আমরা কাজ কিন্তু এটা কমপ্লিট। তারপরে বলছিল যে টুইটারে ফলো করার জন্য এবং লাইক এবং রিটুইট দেওয়ার জন্য, আমরা এটাও করে ফেলেছি। এখানে বলছে যে টুইটার প্রোফাইল লিঙ্কটা আপনারা কোথায় পাবেন। এই জন্য আপনারা চলে যাবেন আপনাদের টুইটার অ্যাকাউন্টে। অনেকেই জানেন না যে প্রোফাইল লিঙ্কটা কোথা থেকে নিতে হয়। তো টুইটারে চলে যাওয়ার পর ওই যে দেখুন উপরে যে আপনার যে প্রোফাইল পিকটা দেখাচ্ছে, বা প্রোফাইল নামে একটা আইকন থাকবে, অথবা আপনার প্রোফাইলের মতো একটা চিহ্ন থাকবে, ওইটার মধ্যে একটা ক্লিক করবেন। ওইটা ক্লিক করার পর প্রোফাইল যে লেখাটা, এই প্রোফাইল লেখাটার মধ্যে একটা ক্লিক করবেন। প্রোফাইল লেখা ক্লিক করার পর এখানে দেখুন যে ওই যে থ্রি ডট যে মেনুটা, এই থ্রি ডট মেনুটা একটা ক্লিক করবেন। থ্রি ডট মেনুটা ক্লিক করার পর শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পর এরকম আসবে। তো আপনারা করবেন কি, যে মেসেঞ্জার অথবা টেলিগ্রাম, মানে আপনার যদি একটা সেকেন্ড মেসেঞ্জার আইডি থাকে বা একটা ফেক আইডি যদি থাকে, ওইটার মধ্যে এই লিঙ্কটা একটু শেয়ার করে দেবেন। আমি আমার একটা ফেক আইডির মধ্যে লিঙ্কটা শেয়ার করে দিয়েছি। এটা কিন্তু আপনার প্রতি ক্ষেত্রেই লাগবে। আবার অনেক সময় বলে যে টুইটার ইউজার নেমটা দেওয়ার জন্য। তো টুইটার ইউজার নেমটা আপনারা এখানেই পেয়ে যাবেন। ওই যে দেখুন @পার্থপ্রিয় 124, এখানে আপনার যেটা ওইটা দেওয়া থাকবে আর কি। আচ্ছা, তো আমাদের টুইটার লিঙ্ক চেয়েছিল, আমরা লিঙ্কটা কপি করে রেখেছি। এবার শুধু এখানে লিঙ্কটা পেস্ট করব। এই দেখুন আমি লিঙ্কটা এখানে কপি করে রেখেছিলাম আমার সেকেন্ড আইডিতে ফেসবুকে মেসেঞ্জারের। তো এখান থেকে আমি কপি করে নিলাম, কপি করে এখানে আমি বসিয়ে দেবো। বাস, আমার টুইটার লিঙ্ক দেওয়া শেষ। এবার বলছে যে সাবমিট ইউর BIP20 ওয়ালেট। BIP20 ওয়ালেট এটা আপনি কোথায় পাবেন? এই যে ট্রাস্ট ওয়ালেট যে আমরা ওপেন করেছিলাম, সেই ট্রাস্ট ওয়ালেটে যাবেন। যাওয়ার পর দেখতে পাবেন যে স্মার্ট চেইন, এই যে দেখুন স্মার্ট চেইন যে নামটা আছে ওইটার মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে রিসেভে ক্লিক করবেন। রিসেভে ক্লিক করার পর এখানে দেখবেন এরকম একটা দেখাচ্ছে, তো এখানে কপিতে ক্লিক করবেন। কপিতে ক্লিক করার পর লিঙ্কটা আপনার কপি হয়ে গেল, মানে ওয়ালেট অ্যাড্রেসটা আপনার কপি হয়ে গেল। তো এই ক্ষেত্রে আপনি এখানে ওয়ালেট অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন। বাস, আপনার সকল টাস্ক কমপ্লিট। এবার আপনাকে বলছে যে আপনি চেক করে নিন সব কিছু ঠিকঠাক আছে কিনা, যে আপনার টেলিগ্রাম ইউজার নেমটা ঠিক আছে কিনা, টুইটার যে লিঙ্কটা দিয়েছেন সেটা ঠিক আছে কিনা, ওয়ালেট অ্যাড্রেসটা ঠিক আছে কিনা। তারপরে ঠিক থাকলে কনফার্মে ক্লিক করবেন। আর যদি দেখেন যে না আপনি কিছু একটা দিতে ভুল করেছেন, তাহলে আবার নতুন করে স্টার্ট করবেন, কোনো সমস্যা নেই। তো সব কিছু ঠিকঠাক থাকলে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনার কাছে বলবে যে সাবস্ক্রাইব আওয়ার অ্যাডভাইসটার টেলিগ্রাম চ্যানেল। এটা আমরা সাবস্ক্রাইব করে ফেলেছি অলরেডি, এই কারণে আর করার দরকার নেই। ডানে ক্লিক করবেন তাহলে হবে। তারপরে বলছে যে টুইটার পেজটা, যে তাদের টুইটার পেজটার মধ্যে ফলো করার, অ্যাডভাইসটার টুইটার পেজটার মধ্যে ফলো করার এবং লাইক এবং রিটুইট করার জন্য এয়ারড্রপ টুইট। তো আমরা এইটা শুধু ফলো করেছিলাম, আমরা লাইক এবং রিটুইট করেছিলাম অন্য একটা পোস্টে, অন্য একটা অ্যাকাউন্টে, কিন্তু আমরা এইটার মধ্যে শুধুমাত্র ফলো করেছিলাম। এবার এটা আমরা লাইক এবং রিটুইট কীভাবে করব? তো টুইটার পেজে আমরা ঢুকবো, ঢোকার পর আমরা দেখবো যে আমরা এটার মধ্যে শুধু ফলো করেছিলাম, কিন্তু যে পোস্টটা যে মূলত এই পোস্টটা কিন্তু আমরা লাইক বা রিটুইট করিনি। তো এই পোস্টটা আমরা কীভাবে পাবো? আপনারা একটু উপরের নামটা একটু চেক করুন যে এই পোস্টার নামটা কি, আর এটার যে পিকচারটা, সেই পিকচারটা কি, এটা একটু দেখুন ভালো করে, যে MCDAO, এটা আমাদের খুঁজে বের করতে হবে এই অ্যাকাউন্টে গিয়ে, যে এটা কোথায় আছে। MCDAO,
একটু খুঁজতে হবে, নিচের দিকে থাকতে পারে, সবার উপরেও থাকতে পারে, আবার নিচেও থাকতে পারে। এখানে অনেক ধরনের এয়ারড্রপেরই শেয়ার করা হয়, এই কারণে ওইটা অনেক সময় নিচেও পড়ে যায়। এই যে দেখুন আমরা পেয়ে গেছি ওইটা, যে MCDAO MCT। এইটার মধ্যে আপনাকে এই যে আবার লাভ চিহ্নটা ক্লিক করলে লাইক হয়ে যাবে, এবং রিটুইট চিহ্নটার মধ্যে একটু রিটুইট করে দিবেন। বাস দেখুন এখানে আমি যে বলেছি পে ফর অল ইউজার, এটা আমি সত্য না মিথ্যা দেখুন এখানেও বলা আছে যে উইনার্স ফর অল, অর্থাৎ এটা যারা জয়েন করবে সবাইকেই এটা থেকে পেমেন্ট করবে। তো এবার কি করবেন, এবার আপনারা আবার ব্যাকে চলে যাবেন, আবার ওই টেলিগ্রাম বোটে চলে যাবেন। বোটে চলে যাওয়ার পর এখান থেকে ইয়েস মানে বলছে যে আপনারা এই টাস্কটা কমপ্লিট করেছেন কিনা, তো আমরা করে নিয়েছি, তো ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার পর আপনাকে কংগ্রাচুলেশন জানাবে, তারপরে আপনার ব্যালেন্সটা চেক করার জন্য ব্যালেন্সে ক্লিক করবেন। তো ব্যালেন্সে ক্লিক করার পর আপনাকে এই যে টোটাল কতগুলো টোকেন দিয়েছে দেখুন, 40,000 টোকেন দিয়েছে। এটা কিন্তু এখনই দিবে না, এটা তারা পেমেন্ট করতে তারা 1 মাস কি 1.5 মাস সময় লাগে। তারা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পেমেন্ট করে, এর আগে পেমেন্ট করে না। তো মূলত এইভাবেই প্রত্যেকটা এয়ারড্রপে জয়েন হতে হয়। তাছাড়াও কিছু এক্সট্রা টাস্কও থাকতে পারে। এখানে তো শুধুমাত্র টেলিগ্রাম আর টুইটারের কথা বলছে। টেলিগ্রাম আর টুইটার প্রত্যেকটা এয়ারড্রপেই চাইবে। টেলিগ্রাম তো মাস্ট চাইবে, এবং টুইটারও চাইবে। এই দুটো জিনিস প্রত্যেকটা এয়ারড্রপেই চাবে। তার বাইরেও চাইতে পারে যে তাদের ফেসবুক পেজ থাকতে পারে, ওইটার মধ্যে ফলো করার জন্য বলতে পারে, বা লাইক করার জন্য বলতে পারে। তারপরে তাদের যে ইনস্টাগ্রামেও ফলো করার কথা বলতে পারে। তো এরকমভাবে প্রত্যেকটা ট্যাক্সি আমি যেভাবে দেখিয়ে দিলাম ঠিক সেভাবে আপনার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আপনারা মানে প্রোফাইল লিঙ্ক আপনারা কীভাবে পাবেন সেটা জানার জন্য, বা যারা জানেন তারা তো ভালোই, আর যারা না বুঝেন না বা জানতে চান বা টাস্কগুলো কমপ্লিট করতে চান, তারা অবশ্যই আমাদের এই যে চ্যানেলটা পে ফর অল, এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এই চ্যানেলটা অবশ্যই জয়েন হয়ে থাকবেন, এবং এখানে প্রতিদিনই কিছু নতুন নতুন এয়ারড্রপ দেওয়া হয়। আর আমাদের চ্যানেলে জয়েন কেন করবেন সেটা বলি, যে দেখুন আমি যতগুলো এয়ারড্রপ শেয়ার করি তার 90% আমি দিয়ে থাকি যে ফর অল ইউজার্স, অর্থাৎ সকলকে জয়েন করার বিনিময়ে পেমেন্ট করবে। এরকম দেখুন আমার প্রত্যেকটা এয়ারড্রপই আপনারা যেগুলো দেখবেন যে ম্যাক্সিমাম প্রায় 90% এয়ারড্রপই সবাইকে পে করবে এরকম দেয়। আর কিছু কিছু আছে যে 10,000 জনকে বা 5,000 জনকে পে করবে এরকম, আর কিছু আছে হচ্ছে ওয়ালেট অফার। তো এখানে যদি আপনারা জয়েন করেন মাস শেষে, প্রথম মাসে যারা আপনারা নতুন, যারা প্রথম মাসে জয়েন করবেন, প্রথম 1 মাস কি 1.5 মাস আপনাদের একটু ওয়েট করতে হবে অবশ্যই, কারণ এয়ারড্রপ সাথে সাথে পে করে না। আবার কিছু কিছু এয়ারড্রপ আছে ইনস্ট্যান্ট পে করে দেয়, ওইগুলো আমি শেয়ার করার চেষ্টা করি। তো সবগুলো আবার ইনস্ট্যান্ট পে করে না, এই কারণে 1 মাস কিংবা 1.5 মাস সময় লাগতে পারে। কিছু কিছু এয়ারড্রপ খুব বেশি ভালো হলে 3 মাস পরেও পে করে। তো এরকম এয়ারড্রপে কাজ করতে গেলে আপনাদের অবশ্যই একটু ধৈর্য রাখতে হবে। আর যদি ডেইলি আমাদের চ্যানেলে কাজ করেন তাহলে মাস পরে মোটামুটি ভালো একটা ইনকাম করতে পারবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ আমি এখানে যেগুলা বেশিরভাগ শেয়ার করে থাকি সেগুলো থেকে প্রত্যেকেই পেমেন্ট করে, এরকম এয়ারড্রপে আমি সবচেয়ে বেশি পেমেন্ট দিয়ে থাকি। তো সেই ক্ষেত্রে আপনারা যদি আমার এয়ারড্রপগুলো জয়েন করেন তাহলে অবশ্যই কিছু না কিছু মাস শেষে ইনকাম করতে পারবেন। আর ডেলি যদি 3টা বা 4টা বা 5টা এয়ারড্রপ আমি দিই, 5টা থেকে যদি আপনারা $1 করেও পান, তার মানে কি $5 পাচ্ছেন ডেলি। এটার প্রফিটটা 1 মাস কিংবা 1.5 মাস পর পেয়ে যাবেন। আর একটা কথা বলি যে অনেকেই বুঝেন না যে এই যে সাবমিট বিএসসি অ্যাড্রেসটা মানেটা কি। তো বিএসসি বা আপনার আমি একটু দেখিয়ে দেই যে বিএসসি অ্যাড্রেসও চাইতে পারে, আবার ইটিএইচ অ্যাড্রেসও চাইতে পারে, বা পলিগন অ্যাড্রেসও চাইতে পারে। ওইগুলো সবগুলোর মিনসই হচ্ছে যে আপনারা যদি স্মার্ট চেইন বিএনবির যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা যদি দিয়ে দেন পলিগন বা ইটিএইচ বা বিএসসি এগুলোর ক্ষেত্রে এই সেম অ্যাড্রেসই আপনারা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। যেমন বেশিরভাগ আমি বলে থাকি যে বিএসসিগুলো, কারণ বিএসসিগুলো আপনারা উইথড্র করতে পারবেন খুব সহজে, টাকা হাতে নিতে পারবেন খুব সহজে, বিএসসিগুলো আমি দিয়ে থাকি বেশিরভাগ। তবু যদি অন্যান্য কোনো কিছু বলে থাকি তাহলে এই বিএসসিটা দিলেই হবে। আর যদি অন্য কোনো ওয়ালেটে দিতে হয় বা অন্য কোনো অ্যাড্রেস দিতে হয় তা আমি অবশ্যই বলে দিব, কোনো সমস্যা নেই, সবাইকে বুঝিয়ে দিব। তো ভিডিওটা আর দীর্ঘ করতে চাই না, আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে এয়ারড্রপে জয়েন করবেন। আর আশা করি এখন থেকে আপনারা প্রত্যেকেই কাজ করবেন। আর যারা নতুন কাজ করতে চান তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, আর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখানে আমি যেগুলো আপনাদের বুঝতে সমস্যা হয় ওইগুলো নিয়ে আমি ভিডিও দিয়ে থাকি এবং ভালো ভালো অফারও শেয়ার করে থাকি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।